কিন্তু আমি কোনোদিন গুরু দক্ষিণা চাইনি। আজ চাইছি, আজ। বল, তুই কৃষকে স্বামী হিসেবে মানিস না? তুই কৃষকে ভালোবাসিস না? কে তোকে বাধ্য করেছিল ডিভোর্স পেপারে সাইন করতে? বল বিনু, বল। এই মণ্ডপে সবার সামনে সত্যি কথাটা তুই বলে দে, চুপ করে থাকিস না। এটাই আমার গুরু দক্ষিণা, তোকে আমার মাথার দিব্যি। বল। আমি ওনাকে স্বামী বলে মানি বটে, আমি মন প্রাণ দিয়ে সেটাই মানি বটে। কিটো হবে গোসাই ঠাকুর, সৌরে বাবু তো আমাকে স্ত্রী বলে মানেন নাই। সৌরে বাবু আর সৌরি বিপি একে অপরকে বড্ড ভালোটা বাঁচে গোসাই ঠাকুর। আমাকে যে ওদের জীবন থেকে সরে যেতেই হতো, আমি নিজে ওনাদের জীবনটাতে থাকতে চাই না গোসাই ঠাকুর। দেখো বিনু, তুমি সরে যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু তুমি নিজের মুখে স্বীকার করেছো যে তুমি এখনো কৃষকে তোমার স্বামী হিসাবে মানো। তাহলে ডিভোর্স পেপারে সইটা করলে কেন? কেউ কি তোমাকে জোর করেছিল? তুমি আর ওই বাড়িতে ফিরে যেও না। তুমি চুপ করে দেখো না বিনু, প্লিজ কিছু বলো। ফাইলটা রাখ, এটা কিন্তু আন্টি পাঠিয়েছে, আর এতে ডিভোর্সের পেপারস আছে, মনে করে সাইন করাস। চুপ করে থাকিস না মা, চুপ করে থাকিস না মা, বল।